টানা বৃষ্টি আর উজানের ঢলে ফেনীর মহুরী এবং সিলোনিয়া নদীর ২০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ৩০টি গ্রাম প্লাবিত হয়ে অন্তত ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্ধ রয়েছে পরশুরাম আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল। এই নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সর্বশেষ যে পরিস্থিতি আমরা দেখেছি যে ফেনীর মহুরী এবং সিলোনিয়া নদীর ২০টি পয়েন্টে এখনো পর্যন্ত ভাঙনের খবর আমরা পেয়েছি। এখানকার পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে এমন তথ্য জানাচ্ছেন। তবে এই ভাঙনের ফলে নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকে ২০-২৫টি গ্রাম প্লাবিত হলেও কিন্তু বিকেলের বাড়ার সাথে সাথে বিকেলের দিকে কিন্তু সেখানে ৩০ থেকে ৩৫টি গ্রামের কথা আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে শুনতে পাচ্ছি। তবে এখানকার যে চিত্র, সকালে এক ধরনের চিত্র দেখেছি, বিকেলে আরেক ধরনের চিত্র দেখছি। তবে যতই রাত হচ্ছিল ততই মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, এক ধরনের যে ভয়ভীতি সেই ধরনের একটা বিরাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেনী ফুলগাজী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক। সেই আঞ্চলিক মহাসড়কে এখনও পানি প্রায় কোমর সমান পানি রয়েছে, কিছু কিছু জায়গায় বুক সমান পানি রয়েছে। তবে এইসব সড়ক দিয়ে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকলেও এতে করে ২-৩ উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র পথ হলো এটি, যার কারণে কিন্তু মানুষ অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা কষ্ট করে কিন্তু এই রাস্তাগুলো পাড়ি দিয়ে কিন্তু মানুষ তাদের গন্তব্যে তারা পৌঁছাচ্ছেন। এছাড়া আমরা দেখেছি যে এখানকার পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানাচ্ছিলেন যে মহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর প্রায় ২০টি স্থানে যে ভাঙন সৃষ্টি হয়েছিল, এই ভাঙনের কবলে পড়ে প্রায় এখানে যে অসংখ্য মানুষ পানিবন্দী রয়েছে। আমরা একজনের সাথে কথা বলতে চাইবো। তারা সকাল থেকে কাজ করেছে। আসলে আপনারা কি পরিমাণ কাজ করেছেন, কেমন করছেন? ধন্যবাদ। আমরা সকাল দুপুরের পর থেকে আমাদের রেস্কিউ টিম নিয়ে আমরা 2টা টিম নিয়ে এখানে আসছি ফুলগাজী পরশুরামের উদ্দেশ্যে। আমাদের কাজটা ছিল যে যারা আপনার মানে বন্যা প্লাবিত বেশি, যে অঞ্চলগুলো বন্যা প্লাবিত বেশি হয়ে গেছে, ওই অঞ্চলের মানুষগুলোকে আমরা আপনার ওখান থেকে আপনার সেফ জোনে নিয়ে এসে আমরা আপনার আশ্রয় কেন্দ্র পৌঁছে দিয়েছি। এবং ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম যে এখানে জেলা থেকে অনেক স্বেচ্ছাসেবী টিম এসেছে, তারা রেস্কিউ করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর তারা কাজ করছিলেন। তো এই ছিল আমার কাছে বাঁধ ভাঙা নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নিলয় জানাচ্ছিলেন অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি।